ছোট্ট ছোট্ট হাত দিয়ে দেখো ঠাম্মিকে কিভাবে রং লাগাচ্ছে রিশা, আর এদিকে পিপিকেও লাগিয়ে দিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কখন যে রং খেলতে যাবে সেটা নিয়েও তাড়াহুড়ো ছিল। ঘুম থেকে উঠে ওকে ফটাফট সব কিছু মানে রেডি করে দিয়েছি, গালে ক্রিম, মাথাতে তেল লাগিয়ে দিয়েছে, কারণ ওর ফার্স্ট হোলি বলতে গেলে। এরপর রিশা তোমাদেরকে কি বলছে একটু শুনে নাও। সবাইকে সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, ভালোভাবে খেলবে, বাই বাই। তোমাদেরকে তো উইশ করে দিল, এখন বাকি কথাটা বলছি। তো দেখো রিশা রাসুকে রং লাগাচ্ছে, আর দেখো নিজে দিদিভাইয়ের গালে লাগিয়ে দিচ্ছে, আবার দিদিভাইয়ের হাত থেকে নিজের গালে লাগিয়ে নিচ্ছে। মানে কি বলবো, দেখো নিজের হাতে লাগাতে পারছে না তো দিদিভাইয়ের হাতটা দিয়ে নিজের গালে লাগিয়ে দিচ্ছে। কি যে অবস্থা বলবো তোমাদেরকে, ভিডিওটা করছি আর হাসতে হাসতে আমাদের পেট ব্যথা উঠে যাচ্ছে। তো স্নান টান করে প্রথমে ঠাকুর দিয়ে নিয়েছি সকাল সকাল, তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, ছুটিও এবার বাপের বাড়ি ছিল, তার জন্য বেরিয়েছি। আর গত কয়েক বছর ধরে হোলি খেলতে যেতে পারতাম না, কারণটা হলো কারোর কালো সস ছিল, কারোর হয়তো অসহ্য, এইভাবেই চলছিল আমাদের পাড়াতে। তার জন্য মানে 2-3 বছর ধরে বেরোতেই পারিনি হোলিতে। কিন্তু এই বছর একদম ননদকে নিয়ে বেরিয়ে পড়লাম, একদম কাকি শাশুড়ি, ননদ, বৌদিদেরকে মিলে আমরা সবাই গেলাম পাড়াতে। তারপরে গিয়ে সেখানে গিয়ে পাশের বাড়ি বৌদি ওরা বানিয়েছিল পকোড়ি আর জুস, তো সেটাও খেয়ে নিলাম। সেখানে গিয়ে ফটো ক্লিক করলাম, সবাইকে মানে হোলি লাগালাম। এবার ফুর্তিটা একটু একটু আলাদাই ছিল, কারণটা জানি না কেন, কিন্তু এবার বহুত ভালো লেগেছে। প্রথম বছর হয়তো বিয়ের পরে এই ফুর্তিটা করতে পারলাম, কারণ বললাম না প্রতি বছরে কারোর না কারোর বাড়িতে একটু অসুবিধা ছিল, তার জন্যই হয়তো কেউ খেলতে পারে নাই, তাই সেই রকম এনজয়মেন্টটা করতে পারি না। আর সবাই মিলে আমাকে ধরে ধরে লাগাচ্ছে, কারণ আমি 4 বছর পরে মানে এটা নিয়ে 4 নাম্বার টাইম আমি হোলি খেলছি শ্বশুরবাড়িতে। তো এই বছর সবাই মিলে ধরেছে আমাকে যে রূপাকে পেয়েছি, এবার ছাড়বো না। তো দেখতেই পাচ্ছ আমাকে কিভাবে ওরা রং লাগাচ্ছে, মানে তো এইভাবে আমরা কাটালাম হোলিটা। আর মা পাপাকে অনেক মিস করছিলাম, কারণ লাস্ট ইয়ার মা পাপা হোলিতে আমার বাড়িতে ছিল, পাপার শরীর খারাপ ছিল তার জন্য আমার বাড়িতে ছিল। তো একটা জিনিস ভালো লেগেছে যে এই বছর আমার বাবা ভালো আছে, সুস্থ আছে। তো তার জন্য হোলিটা অনেক ভালো গেছে মানে আমার জন্য বলতে গেলে। এরপর আমরা গেলাম নিকিদের বাড়িতে। নিকিদের বাড়িতে গিয়ে তো বাপরে বাপ, কাকিমুনি আমাদেরকে পুরো ভূত করে দিয়েছে। যে যেরকম পারছে সে সেরকম করে রং লাগাচ্ছে। তো এরপর রিশা অনেক এনজয় করেছে। রিশার এটা বলতে গেলে ফার্স্ট হোলি, মানে বুঝেছে যখন, মানে তো ওর দিদিভাইয়ের সাথে অনেক ভালোভাবে হোলি খেলেছে। এরপর বাড়িতে এসে দেখো আমরা জল হোলি খেলছি, মানে জল দিয়ে পুরো, তো দেখো আমি পুরো ভিজে আছি। রিশার পাপা, রানা, সুটি, আমি, মা, বাবা আমরা সবাই জল দিয়ে পুরো অনেকক্ষণ খেলেছি, তারপর আমরা স্নান করতে চলে গেছি। তো এরপর দেখো আমাদের কয়েকটা ফটো ক্লিক করেছিলাম মেমোরি হিসেবে। তো আজকের জন্য চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।